ভিডিও এডিটিং টিউটোরিয়াল 5 আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা দেখব কিভাবে একটি ভিডিওতে কালার চেঞ্জ করা যায় এবং একই সাথে ব্রাইটনেস কমানো বাড়ানো যায় সেটা আজকে দেখব। সো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। কম্পিউটার স্ক্রিনে আসার পর আমরা ভিডিও এডিটিং সফটওয়্যারটি চালু করে নিব। ভিডিও এডিটিং সফটওয়্যারটি চালু করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি টাইমলাইনে এখানে একটি ভিডিও নিয়ে আসতে হবে। সো মাউসে রাইট ক্লিক করে এখানে ইনসার্ট ভিডিওতে ক্লিক করার পর আমরা কোনো ফাইল থেকে ভিডিওটি নিয়ে আসব। দেখতে পাচ্ছি আমি একটি ভিডিও এখানে আগে থেকে আনে রাখছি। সো এই ভিডিওটি আমি ইনসার্ট করে নিয়ে আসি টাইমলাইনে। দেখতে পাচ্ছি এখানে একটি ভিডিও আমি টাইমলাইনে নিয়ে আসলাম। এই ভিডিওটি ছোট করে নিই, যে ভিডিওটি অবশ্য আমি ছোট করে নিলাম। সো এতটুকু আপনাদের বোঝানোর সুবিধার্থে। সো এই ভিডিওটিতে আমি কিভাবে ব্রাইটনেস কমাবো বাড়াবো এবং একই সাথে কালারটা চেঞ্জ করব। সো এই ভিডিওতে ডবল ক্লিক করতে হবে। ডবল ক্লিক করার পর এখানে একটি ভিডিও অপশন দেখতে পাচ্ছি, এখানে ভিডিও, আর এই পাশে দেখতে পাচ্ছি অ্যাট্রিবিউট। সো অ্যাট্রিবিউটে যাওয়ার প্রয়োজন নেই। সো এখানে দেখতে পাচ্ছি ভিডিওর পর এখানে দেখতে পাচ্ছি নিচে কালার কারেকশন। এই কালার কারেকশনে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই পাশে দেখতে পাচ্ছি প্রথমটি হচ্ছে কালার চেঞ্জ। সো আমি যদি রাইট সাইডে নিয়ে যাই, এটিকে দেখতে পাচ্ছি এখানে একটু সিম্পল কালারলি চেঞ্জ হচ্ছে। ঠিক একইভাবে যদি আমি লেফটে নিয়ে আসি, লেফটেও আরেক ধরনের কালার চেঞ্জ হচ্ছে। সো এটাকে আমি 0 থেকে সিম্পলি রাইটে নিয়ে গেলাম একটু কালার চেঞ্জ করার জন্য। তারপর নিচে স্যাচুরেশন, এটা প্রয়োজন নেই। ব্রাইটনেস একটু বাড়িয়ে দিলাম, ব্রাইটনেসটা আপনাদের ইচ্ছা মতো আপনারা করে নেবেন। তারপর এটাকে কন্ট্রাস্ট, এটা ইচ্ছা মতো আপনি করতে পারেন, প্রয়োজনে আমি এখানে 4 রাখলাম। এরপর গ্রেমা, এটাতে আপনারা করতে পারবেন, না করলেও এটাতে 0-তে রেখে দিবেন। এটা একটু প্রথম কষ্ট মনে হবে। এটুকু রাখার পর ভিডিওটা প্লে করে দেখব যে ভিডিওতে ঠিক আছে কিনা। সো দেখতে পাচ্ছি ভিডিওর কালারটা ঠিক ম্যাচিং হয়ে আছে। সো এইটুকুই ছিল আজকে। এরপর আমি ভিডিওটা এখানে শেয়ারে গিয়ে ক্রিয়েট ভিডিও ফাইলে গিয়ে HDV তে গিয়ে এখানে যে নামে ভিডিওটি ক্রিয়েট করতে চাবো এখানে নাম দিয়ে দেবো একটি SAWPN স্বপন দিয়ে দিলাম। এখানে দেন সেভ করতে হবে। এই যে দেখতে পাচ্ছি ভিডিওটি অটোমেটিক্যালি আমার সেভ হচ্ছে। এখানে 100 পর্যন্ত পার্সেন্টেজ নিবে, দেন আমার ভিডিওটি কমপ্লিট। সো দেখতে পাচ্ছি শেষ মুহূর্তে ভিডিওটি আমার কমপ্লিট হয়ে গেল। এই যে ভিডিওটি আমার দেখা যাচ্ছে। সো আমি এখানে না দেখে আমার সেই ভিডিও ফোল্ডারে গিয়ে দেখবো যে ভিডিওটি আমার যেখানে সেভ হয়ে আসছে সেটাতে আমি চলে যাই। দেখতে পাচ্ছি এখানে একটি স্বপন নামের MPG ফাইল হয়েছে, এটা আমি প্লে করে দেখি। এই যে ভিডিওটি দেখতে পাচ্ছি। সো আপনারা ট্রাই করে দেখবেন যে কোনো একটি ভিডিও। সো আজকের টিউটোরিয়াল এই পর্যন্ত ছিল। দেখা হবে আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। টাটা, বাই বাই।